প্রতি ভক্তি ও শ্রদ্ধা, গুরুজনদের প্রতি ভক্তি ও শ্রদ্ধা। কিভাবে পিতা মাতাকে আমরা ভক্তি করব, শ্রদ্ধা করব, তাদের আদেশ উপদেশ মেনে চলবো, হ্যাঁ, এগুলোই কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, পিতা মাতা আমাদের পরম শ্রদ্ধার, শ্রদ্ধার না পরম শ্রদ্ধার। মা জন্মের পর থেকে আমাদেরকে লালন পালন করেন না? আমাদেরকে কে লালন পালন করেন? মা আমাদেরকে লালন পালন করেন, আদর করেন, কোলে তুলে নিয়ে আমাদেরকে ঘুম পাড়ান না? বাবা বাবা শিশুকে বড় হতে সাহায্য করে না? আমাদেরকে কি বড় করতে সাহায্য করে না? আমাদের লেখাপড়া করে আমাদেরকে টাকা কে দেয়? বাবা দেয়। হ্যাঁ, ওই জন্য আমাদেরকে পিতামাতা যেগুলো আমাদের উপদেশ দিবে, পিতামাতা যেগুলো আমাদের কি দিবে? উপদেশ দিবে। সেই উপদেশগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের জীবন কি হবে জানো? সুন্দর হবে ও আদর্শবান হয়ে আমরা গড়ে উঠব। বুঝা গেছে? আর আচ্ছা, আমরা যে বড় হয়ে স্কুলে যাই, আমাদের শিক্ষা কে দেয়? শিক্ষক দেয়। শিক্ষা কে দেয়? শিক্ষক দেয়। এখন তোমাদের কে শিক্ষা দিচ্ছে? আমি শিক্ষা দিচ্ছি না? হ্যাঁ, ওই জন্য যে শিক্ষকে তোমাদের শিক্ষা দেখ না কেন, অবশ্যই তোমাদেরকে কি গুরুজনদের কি করতে হবে? গুরুজনদের কি করতে হবে? ভক্তি করতে হবে। ঠিক আছে, তাদের কথা মেনে চলতে হবে, তাদের প্রতি তোমাদের ভক্তি শ্রদ্ধা, হ্যাঁ, জাগাতে হবে। হ্যাঁ, শিক্ষকদের কখনো গালি দেওয়া যাবে না, তাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে। মাতা পিতাকেও কি করতে হবে? ভক্তি করতে হবে। কি করতে হবে? ভক্তি করতে হবে। আমরা যখন বাড়ি থেকে স্কুলে আসবো, পিতা মাতাকে অবশ্যই ভক্তি দিয়ে আসবো। কি দিয়ে আসবো? ভক্তি দিয়ে আসবো। ঠিক আছে, বুঝা গেছে? আমরা সবাই পিতা মাতা, শিক্ষক, গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবো। ঠিক আছে, যেমন আমাদের গণেশের গল্পটা শুনছো? এই গল্পটা তোমাদের কালকে শোনাবো। গণেশ তার মাকে খুব ভালোবাসে। হ্যাঁ, এটা কালকে তোমাদের গণেশের গল্পটা শোনাবো। ঠিক আছে, আজকে ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।